নমস্কার, অনা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অনামিকা চলে এলাম আপনাদের মাঝে। সকালে ঘুম থেকে ওঠার আগেই আমি আপেল সেদ্ধ করে রাখি ওর জন্য। আপেলটাকে ভালো করে সেদ্ধ করে নিই, তারপরে সেটার পিউরি বানাই। আমার ছেলে কিন্তু প্রথম আপেলটা খেতেই যেত না, কিন্তু আমি যখন থেকেই আপেলের মধ্যে একটু করে খেজুর মিক্স করেছি তারপর থেকে কিন্তু আপেলটা খুব ভালো মতন খেয়ে নেয়। প্রতিদিন 2টো করে খেজুর আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি, আর সেই খেজুরটি দিয়ে আমি আপেলটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই। আর আরেকটা কথা, অনেক মায়েরাই ভাবে যে আমার বাচ্চার চেহারাটা কেন ভালো হয় না, কেন সে এতটাই রোগা অন্যান্য বাচ্চাদের থেকে। আমরা কিন্তু প্রায় মা বাবাদেরই কিন্তু এই কিউরিসিটিটা থাকে এবং আমাদের মনে কিন্তু নানান চিন্তা ঘুরে বেড়ায়। আমি সেই সব মায়েদের জন্য বলবো, আর যেই কথাগুলো আমি বলতে যাচ্ছি সেগুলো কিন্তু পুরোপুরি ডক্টরের পরামর্শ। কারণ যখন আমি ফার্স্ট টাইম এইসব জিনিস অনুভূতি করেছিলাম, তারপরে যখন ডক্টরে ভিজিটে গিয়েছি তখন কিন্তু এইসব জিজ্ঞাসা আমি কিন্তু অবশ্যই করেছিলাম, আর সেই সব এক্সপিরিয়েন্স নিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করা। তো ডক্টর যেটা আমাকে বলেছিল যে বাচ্চাদের দেখবেন যে অ্যাক্টিভিটিটা ঠিক রয়েছে কিনা। তারা যদি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে ইন্টারেস্টেড থাকে আর খুব বেশি আগ্রহী থাকে ঘুরতে কিংবা খেলতে, তাহলে ভাববেন যে বাচ্চা পুরোপুরি সুস্থ রয়েছে। এটা নিয়ে কখনো চিন্তা করবেন না যে আপনার বাচ্চাকে আপনি দিন থেকে রাত অবধি এত কিছু বিভিন্ন রকম খাবারের তালিকা রাখছেন আর যত্ন নিচ্ছেন, তবু আপনার বাচ্চা কেন এরকম রোগা। এইসব নিয়ে কখনো চিন্তা করবেন না। আর যতটা পারবেন বাবা আর মা দুজন মিলে বাচ্চার সাথে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করবেন। ডক্টর আমাকে খাদ্যের তালিকাও কিছু দিয়েছিল, যার মধ্যে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এটা আপনারা ব্রেকফাস্টেও দিতে পারেন। আমি কিন্তু প্রতিদিন আমার ছেলেকে বিভিন্ন রকম ব্রেকফাস্ট দিয়ে থাকি। আগের দিন আমি দিয়েছিলাম আপেল সেদ্ধ, আর এটা কিন্তু পরের দিনের ক্লিপ। পরের দিন সকালে আমি ওকে দিয়েছিলাম এরকম সুজিটা ঠিক হালকা ড্রাই রোস্ট করে নিলাম, তারপরে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি একটা পাকা কলা নেব, আর এই কলাটা ভালো করে চামচ দিয়ে ম্যাশ করে নেব। কলাতে কিন্তু ক্যালসিয়াম রয়েছে আর পটাশিয়ামও, তাই কলা বাচ্চাদের জন্য ভীষণ ভালো। আর যেসব বেবিরা কনস্টিপেশনের প্রবলেমে ভোগে তাদের জন্য তো ভীষণ ভালো পাকা কলা। ঠিক কাঁচা কলা তার উল্টো ফল দেয়, তাই কখনো কনস্টিপেশনের বেবিদের জন্য কাঁচা কলা একদমই প্রেফার করি না, তাই পাকা কলাটাই অবশ্যই দেবেন। যদি আমি না সুজির সাথে পাকা কলাটা ভালো করে মিশিয়ে নিলাম, আর তারপরে মিক্সিতে এমনি করে দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। যদি আপনাদের বেবিরা চিবিয়ে খেতে পারে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি খেতে না পারে তাহলে এরকম পেস্ট করে দিতে পারেন। 6 মাস থেকেই কিন্তু বেবিদের এই খাবারটা কিন্তু তালিকায় রাখা যায়। ঠিক দুপুরবেলা বাচ্চারা কিন্তু খাবার নিয়ে ভীষণ ঝামেলা করে, কিন্তু আপনারা খাদ্য তালিকায় এই সমস্ত রকম খাবার রেখে বাচ্চাদেরকে বিভিন্ন রকম পুষ্টিগুণ দিয়ে এই খাবারটা বানাতে পারেন, আর বাচ্চারা 100% গ্যারেন্টি যে খুব ভালোভাবে এই খাবারটা খেয়ে নেবে। আমি এখানে বিভিন্ন রকম সবজি নিয়েছি, তার মধ্যে আছে কুয়াশ, গাজর, মিষ্টি কুমড়া, আছে এখানে রাঙা আলু যেটাকে আমরা মিষ্টি আলু বলে থাকি, আর সাথে আছে বিনস। সমস্ত সবজি আমার ঘরে যা যা অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া কিন্তু চোখের জ্যোতি ভালো রাখতে এবং গাজরও সেম তাই কাজ করে, তাই আমি চেষ্টা করি প্রতিদিন গাজর কিংবা মিষ্টি কুমড়ো দুটোর মধ্যে একটা যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দেওয়ার। আর মিষ্টি আলু কিন্তু বাচ্চারা অনায়াসে খেতে ভালোবাসে। যেসব বেবিদের বয়স 6 মাস, আমি তাদেরকে বলতে পারি যে আপনারা মায়েরা মিষ্টি আলু ছোট্ট এক টুকরো সেদ্ধ করে বেবিদের কিন্তু ম্যাশ করে খাওয়াতে পারেন। এটা কিন্তু খাওয়ানো ভীষণ ভালো, ব্রেন কিন্তু ভীষণ ভালো ডেভেলপমেন্টের কাজে লাগে।
আমি কিন্তু সব রকম সবজি, ডাল, চাল এটা ভিজিয়ে রাখি 1 ঘন্টার জন্য লবণ দিয়ে। তারপরেই কিন্তু এগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুক করি। কখনোই ডাইরেক্টলি কুক করা উচিত না, বাচ্চাদের খাওয়ার আগে থেকে ভিজিয়ে রাখাটা বেশি ভালো, কারণ এখন সব রকম সবজিতেই কিন্তু সার দেওয়া থাকে, আর সেই সারগুলো কিন্তু একদম শরীরের জন্য ভালো নয়। এরপরে আমি 1 চামচ বাটার নিয়ে নিলাম, আর এটা ফ্যাটলেস বাটার। এই বাটারটা হচ্ছে নিউট্রিলার, আর এটাতে কোনো রকম ফ্যাট নেই, তার জন্য এই বাটারটা আমি আমার ছেলের জন্য ব্যবহার করি। তারপর একটু জিরা সম্বারা দিয়ে সব রকম চাল, ডাল, সবজি দিয়ে একটু লবণ, সামান্য 1 চিমটি, যদি 1 বছরের নিচে হয় তাহলে এটা অ্যাভয়েড করবেন একদম। লবণ, চিনি, হলুদ এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি 1 বছরের উপরে হয় তাহলে 1 চিমটি লবণ দেওয়া যায়, সাথে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কোনো রকম মশলা অ্যাড করার আমার তো দরকার ছিল না, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে একটু আপনারা চাইলে একটু দারচিনি গুঁড়ো সামান্য একটু অ্যাড করতে পারেন। তারপরে আমি ভালো করে ভেজে নিয়ে কুকারে বসিয়ে দিলাম। এই খাবারটি না আপনারা এইভাবে করে বাচ্চাকে খাওয়াবেন। আর মোটামুটি 10টা অবধি সিটি আমি দিয়েছি, ভালো করে সেদ্ধ করে নিলাম। আর বিশ্বাস করুন বাচ্চারা এত ভালোভাবে খাবে এই খাবারটা। আমার ছেলেও কিন্তু প্রথম খেতে ভালোবাসতো না, শুধু চাল আর ডাল আর সব রকম সবজি আমি ডাইরেক্ট সিদ্ধ করতাম আর সেটাকে সামান্য বাটার দিয়ে খাইয়ে দিতাম, একদম পছন্দ করতো না। আমার ছেলে এখন ঘুমোচ্ছে, আর ওদিকে আমার কিন্তু খিচুড়িটা বানানো রেডি। ঠান্ডা করতে দিয়ে নিচে চলে এলাম ছেলেকে দেখতে। ছেলে ঘুম থেকে উঠলেই আমি ওকে খেতে দেব। এরপর আমি এর মধ্যে ডালের জলটা, যেই খিচুড়িটা বানানোর পর যে জলটা বেঁচেছে সামান্য একটু মিলিয়ে নিলাম। এটা সবসময় মনে রাখবেন, একদম শুকনো করে কোনো খাবার বেবিদের খাওয়াবেন না, একটু তরল করেই খাওয়ানোটা বেশি উপকারী, সেটা গলায়ও ঠেকার কোনো ভয় থাকে না। আমার বেবি কিন্তু এই খাবারটা অনায়াসে খুব ভালোভাবেই পছন্দ করে, কোনো অজুহাত করে না। আপনারা অবশ্যই এটা বুঝতেই পারছেন ভিডিওটা লাস্ট অবধি দেখে। তো আশা করি আপনাদের অনেক বেশি উপকৃত হবে এই ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে আর অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, আর তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকল বন্ধুদের।